আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বেগুন দিয়ে মাছের রেসিপি করে দেখাবো। এখানে আমি 4টা বড় বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আমি কুটে নিব। আপনাদের সুবিধার্থে আমি বেগুন কুটাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু বাচ্চা আছে, আমি এখানে 3টা আলু নিয়েছি। আপনারা আলুটা স্কিপও করতে পারেন। যাদের বাচ্চা আছে তারাই জানে, বাচ্চারা আলু ছাড়া কিছু এখানে বেগুন তরকারিটা অনেক বাচ্চাদের অ্যালার্জি আছে, চুলকায়। সেই জন্য আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আপনারা আলুটা স্কিপও করতে পারেন। এখানে আমি কয় টুকরা মাছ নিয়েছি। এখানে আমি ফাঙ্গাস মাছ নিয়েছি, আপনারা অন্য কোনো মাছ নিলেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, মানে ধুয়ে নিচ্ছি। এই তো ধোয়া শেষ। এবার আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। চুলাতে আমি এবার কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে একে একে মাছগুলো আমি দিয়ে দিব। মাঝখান দিয়ে আমি যে বেগুন আর আলুগুলো কুটেছি এগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। এই তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি। এবার চুলাতে আমি একটি ডেকচি বসিয়ে দিব। মাছ ভাজার যে তেলটা আমি এখানে এটাই ইউজ করব। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবং দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটা তেলের মধ্যে একটু ভাজবো। ভেজে আবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া এবং 2 চামচ হলুদের গুঁড়া। এবার মশলাটা আমি মিক্স করে নিব। একটু মশলাটা কষাবো 1-2 মিনিটের মতো। এ তো কষানো হয়ে গেছে, নিচে দিয়ে লেগে যাচ্ছে, তাই আমি একটু পানিও ব্যবহার করেছি, এখানে অ্যাড করেছি। দিয়ে দেবো এবার ধুয়ে রাখা বেগুনগুলা। এই তো সবগুলো দেওয়া হচ্ছে। এবার আমি মশলার সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নেব বেগুনগুলোকে। তো মিক্স করা হয়ে গেছে। ঢাকনা দিয়ে আমি এটাকে 5 মিনিট কষাবো। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কষানোটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এখানে 2 মগ পানি অ্যাড করব। 2 মগ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে আমি আরও উতরে নিয়ে আসার জন্য 2 মিনিট ওয়েট করব। এ তো উতরনি এসে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে আরও 5 মিনিট রান্না করব। আমার 5 মিনিট থেকে একটু বেশি লেগেছে, 10 মিনিট লেগেছে, পানিটা বেশি পড়েছে তাই। আলুগুলো সিদ্ধ হয়নি তাই। মাঝখান দিয়ে বলে রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো রান্না হচ্ছে, তো আমার রান্না প্রায় শেষ, তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে মাছের রেসিপি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার দৈনন্দিন যে রান্নাগুলো করি সবাই খুব তৃপ্তি করে খায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।